আমরা গাইবান্ধা অন্তর্গত সালাফিয়া রহমানিয়া মাদ্রাসার ছেলে মেয়েদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বক্তব্য, হামনাত, গাজাল অবগত হচ্ছিলাম, যা আমাদেরকে খুব ভালো মনে হচ্ছিল বলে আমরা আঁচ করছিলাম। আমি আসলে মানুষ বুঝতে চায় না, মানুষ ছেলে মেয়ে মানুষ করবে জাতির কল্যাণের জন্য, এটাই ছিল মানুষের জন্য উচিত। জাতির কল্যাণ কিভাবে আসবে এটা বাপ মায়ের ভাবা উচিত। বাপ মা ভাবলো, বলল আমার মেয়ে ছেলের মেধা ভালো, আমার মেয়ের মেধা ভালো, তাকে ডাক্তার হতে হবে, তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, বহু পয়সা খরচ করে ছেলে মেয়ে পড়ালো। ফলাফলে আসলো যদি পড়া শেষ পর্যন্ত পৌঁছে তাহলে ভালো ডাক্তার, প্রায় ডাক্তারই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দেয়। তাহলে এ ডাক্তার আসলে ডাক্তার নয়, এ হলো একজন প্রতারক, জাতির জন্য ও ক্ষতিকারক, ফাঁকিবাজ, বোঝা। আর যদি ইঞ্জিনিয়ার হয়, প্রায় ইঞ্জিনিয়ারই চোর। ভালো নেই এই কথা আমি বলছি না, তবে বাপ মা বুঝতে পারেনি কিভাবে ছেলে মেয়ে মানুষ করতে হবে। ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করা উচিত ছিল। সারা জীবন আপনি খুব প্রশংসা করলেন, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে মেধাবী, সব কিছুই বললেন, সব কিছুই হলো, কিন্তু জাতির ক্ষতি করলো, তাহলে শেষ পর্যন্ত কি হলো? আর এমনি তো দেশটা একেবারেই শিরকের সাথে জড়িত। এখন তো আর মানুষ মানুষ হয়ে নেই, মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে। বিবাহ করলেও মানুষকে এখন চাঁদা দেওয়া লাগে। সবাই চাঁদাবাজ, ধোঁকাবাজ, শয়তান, ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ। প্রায় মানুষ মানবতা ভুলে গেছে, যাবে এ কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কাইফা বিকুম আবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, যখন যুগের লোকেরা আগাছা হয়ে যাবে। মানে সমাজে আর কোনো ভালো মানুষ থাকবে না, সবাই আগাছা, সবাই হবে নিম্ন শ্রেণীর মানুষ, সবাই হবে ইতর শ্রেণীর মানুষ, সবাই হবে প্রায় খারাপ মানুষ। গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এসব ডিস্ট্রিক্টের ভাষায় সমাজের মানুষেরা যেদিন হবে বেন্যার বাচ্চা বেন্যায়, আর চাঁপাইনবাবগঞ্জের ভাষায় যেদিন মানুষ হবে ছোট লোকের বাচ্চা ছোট লোক। আল্লাহর নবী বলেছেন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। ঢাকার ভাষায় তাকে কি বলতে হবে তা আমি বলতে পারলাম না, তবে তারা বলে অমুকের পোলা অমুক, যেটা ভাষায় নিয়ে আসা খুবই কঠিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো সারা পৃথিবীর প্রত্যেক এলাকায় নিম্ন শ্রেণীর ভাষা যেটা, সেটাই হলো লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, ইতরের সন্তান ইতর। নিম্ন শ্রেণীর মানুষের ছেলে, নিম্ন শ্রেণীর মানুষ যখন সমাজের দায় দায়িত্ব পালন করবে, তোমার কেন একটু লজ্জাবোধ হয় না, তোমার কেন একটু ইতস্তবোধ হয় না? তুমি কেন নির্বাচনের নাম দিয়ে ছোটাছুটি করো, দৌড়াদৌড়ি করো, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করো? তুমি বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সবাই তো হায়ানার মতো, তোমার চরিত্র তো হায়ানার মতো। তোমাকে কতবার বললাম জীবনে বেঁচে থাকো, বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, আর কোরআন তেলাওয়াত, আর আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা একটা হলো দোকানপাটে বসে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টার ঘন্টা গল্প করা, বদনাম করা, গীবাত করা। আর একটা আড্ডা পিটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টার ঘন্টা, রাত রাত বেশে। ওখানে দেখে তোমার মা, এখানে দেখে তোমার বাপ, আর ওই ঘরে দেখে তোমার বোন, আর এই ঘরে দেখো তুমি। গোটা বাড়িটা একবারে জেনাই সয়লাভ।
এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। তিনি এইভাবেই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনানে তাজনিয়ানে জেনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লোজনানে জেনাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, লিয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলানের নেশানুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম জেনার। আল্লাহ রসুল বলছেন, ইয়া তাহার জুলা তাহার অজল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিললে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সমাজের অবস্থা একেবারেই নিম্নে চলে যাবে। সমাজে কে মানুষ আর কে পশু আর কে গরু ছাগল কুকুর সিরিয়াল, এটা বোঝা কঠিন হয়ে যাবে। যে এখন দেখতে পাচ্ছ, একটা লোক বলছে দেশের যা অবস্থা, এখানে বাড়ি করতে গেলে একে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়, ওকে চাঁদা দিতে হয়। এখানে জমিতে যদি একটু বালু ফেলতে চায় তাহলে 10 জনকে চাঁদা দিতে হয়, বিবাহ করলেও চাঁদা দেওয়া লাগবে। তার মানে মানুষ নিচে কত চলে গেছে। পরিশ্রম করে খাও, দিনমজুরি করে খাও, নাহলে ভিক্ষা করে খাও, চাঁদাবাজি করো কেন? ধোঁকা প্রতারণা দিয়ে মিথ্যাভাবে ওষুধ লিখো কেন? টাকা চুরি করো কেন? কে তোমাকে বলেছে ইঞ্জিনিয়ার? আমি তো বলিনি। কে তোমাকে বলেছে ডাক্তার? আমি কোনোদিন বলিনি। তোমাকে আমি পশু প্রাণী, গরু ছাগল মনে করি। তুমি তো জাতির কল্যাণের জন্য কিছু করনি, না তোমার বাপ করেছে, না তোমার মা করেছে, না তুমি করেছো। যে দেখো, এই যে আসলো, এই যে মেয়েগুলো আসলো, হ্যাঁ 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 করে হাসতে হাসতে আসলো, চলে গেল। তো এটা গরু ছাগল না, এটা পশু প্রাণী না, ওটা কি হিন্দুর মেয়ে? ওকে ইহুদির মেয়ে, ওকে খ্রিস্টানের মেয়ে? ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে সকালে বাজারে ফ্যাশন বোরকা পরে, ও মুসলমানের মেয়ে নয়, ও কি হিন্দুর মেয়ে? নিরুপায় হয়ে বলেছি যে তুমি তোমার মাকে খালা বলে ডাকো। আমি নিশ্চিত জানি যে এটা তোমার মা, এরপরেও তোমার মাকে আমি খালা বলতে বলছি কেন? তোমার মায়ের স্বভাব ভালো নয় এজন্য, তোমার বাপের স্বভাব ভালো নয় এজন্য। তোমার বাপ মুরব্বী মানুষ, অত বড় মোবাইল হাতে নিয়ে কি করে? দোকানে বসে আড্ডা পিঠে কেন? নির্বাচনের নামে তোমার বাপ দড়িয়ে বেড়াই কেন? তোমার বাপ নির্বাচনের নামে দড়িয়ে বেড়াই কেন? 5 ওয়াক্ত সালাত, বাস। হালাল রুজি, হালাল রুজির 4টা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, লাগবে না কিছু। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। 4, ব্যবসা দিয়ে কিছু করা যেতে পারে। তো ব্যবসায়ী, আল্লাহ রসুল বললেন যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা জান্নাতের নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না, আর ব্যবসা করে নবীর সাথে থাকা যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ রসুল একদা এক সফরে ছিলেন। তো একজন সাহাবী বলছেন, আল্লাহ নবী এই দেন, আপনার জন্য আমি অজুর পানি নিয়ে এসেছি আর মেশক নিয়ে এসেছি। তো আল্লাহ রসুল দেখে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তুমি যা ইচ্ছা তা চাও, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি। দেখি তুমি পানি নিয়ে এসেছো মেশক করার জন্য, দাঁত পরিষ্কারের জন্য মেশক নিয়ে এসেছো, খুব তো ভালো কথা, তুমি কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়া গেরা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন যে হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আইনি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি যে তোমাকে সরাসরি সাথে নিয়ে থাকতে পারবো না, আমার সাথে থাকতে চাইলে আমাকে সাহায্য করতে হবে।
রাসূলকেই সাহায্য করতে হবে। কি সাহায্য? তুমি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি পাশে নিয়ে থাকার চেষ্টা করব। আর এখন নিজেই বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকতে পাবেন। শুধু নবী নয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ঈসা মুসার সাথে, নূহ আলাইহিস সালামের সাথে, সব নবীদের সাথে থাকতে পাবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা। তো ব্যবসা চকলেটের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বাদামের হোক সেটাও ব্যবসা, ব্যবসা কাপড়ের হোক সেটাও ব্যবসা, ব্যবসা বিশাল কিছু হোক সেটাও ব্যবসা। যার কারণে আমি আপনাদেরকে ব্যবসা করে উপার্জন করতে বলেছি। আর শ্বশুরের কাছে টাকা নেওয়াকে ঘৃণা করেছি। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যারা শ্বশুরের কাছে টাকা নিয়েছো, আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দাও। তোমার এই কাজের চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে কাজটা বৈধ, তবে সবচেয়ে নিম্নমানের। উপার্জনের 4টা পথ, তখন আমি ভিক্ষা বলিনি। উপার্জনের 4টা পথ, তখন আমি ভিক্ষা বলিনি। 1 দিনমজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। তখন আমি বলেছি চকলেটের ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা আমি করতে বলিনি, আমি বলেছি কম পয়সার ব্যবসা, যাতে করে লোন নেওয়া না লাগে। লোন নিয়ে ব্যবসা করে একদিনে কোটিপতি হব, এটা মিথ্যা কথা। আমি চকলেটের ব্যবসা বলতে চকলেটেরই ব্যবসা করতে বলেছি এই কথা নয়, কম পয়সার ব্যবসা করতে বলেছি। সত্যবাদী ব্যবসায়ী আর নবীদের সাথে জান্নাতে থাকবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তুমি শ্বশুরের কাছে টাকা নিয়েছো, সেই টাকা দিয়ে চাউল কিনেছো, সেই চাউলের ভাত খাচ্ছো, ইবাদত কবুল হবে না। সামাজিকভাবে তোমার চরিত্র কত নিচে চলে গেছে। এদিকে তো তুমি পশু প্রাণী একবারে কুকুর শ্রীলের মতো, হায়ানার মতো নির্বাচনের নাম দিয়ে দৌড়ে বেড়াচ্ছ। এদিকে শ্বশুরের টাকা নিয়েছো, ওদিকে মানুষের চাঁদা জোর করে আদায় করছো। বলছো যে ওরা খেয়েছে 16 বছর, আমরা কিছু খাবো না, এভাবে বলছো ভিক্ষা করে খাবা। তখন আমি বলেছি শেষ পথ ভিক্ষা করো, বাপ বেটা ভিক্ষা করো। তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপ তোমাকে পশু প্রাণী করে মানুষ করেছে, তোমার বাপ তোমাকে কুকুর সিরিয়াল করে মানুষ করেছে। নইলে কেন এ কথা বলছেন আল্লাহ? বোঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন কুকুর শ্রেণীর মতো। অবাক কথা। পয়সা এইভাবে ইনকাম করতে হবে কে বলেছে? মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে হবে, চাঁদাবাজি করতে হবে, এটা কে বলল? জুলুম করো না, রাহাজানি করো না, অন্যায় করো না, অবিচার করো না, মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না। তোমার নেতার বয়স 45 মিনিট। যে যত বড় স্বৈরাচার জালেম, তার সময় তার চেয়ে কম। ফেরাউনের মাত্র 2-3 মিনিট সময়, এই যে ডুবলো, এই যে মরলো নাই। আদ সামুদ হাফ মিনিট 30 সেকেন্ড, আসলো ঝড় বিদ্যুৎ, তারপর নাই। আদ সামুদ সবচেয়ে শক্তিশালী জাতি, যারা জালেম। আল্লাহ বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর কোন মাটিতে আমি এত বড় জালেম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদ, ক্ষমতাধর, শক্তিশালী মানুষ সৃষ্টি করিনি। ওরা হলো আদ সামুদ। ওদের ধ্বংসের সময় ছিল হাফ মিনিট, 1 মিনিট। আর ফেরাউনের 2-3 মিনিট। এই যে ডুবলো, এই যে গেল, এই নেই। আর জুলুম করো না, তার সাক্ষী তুমি। মানুষকে মারো না, মানুষকে জেল হাজত দিও না, মানুষকে অপমান করো না, মানুষের জমি দখল করো না, মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করিও না, চাঁদাবাজি করো না, ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে টাকা নিও, যৌতুক নিও না। এগুলো সব পথ হারাম। তোমার চরিত্র হায়ানার মতো, তোমার চরিত্র কুকুর শ্রেণীর মতো, তোমার চরিত্র সবচেয়ে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষের মতো। তোমার বাপ তোমাকে কি করে মানুষ করলো? তুমি কেন পশু? তুমি কেন জাতির জন্য ভারী? তুমি কেন শ্বশুরের কাছে টাকা চাও? তুমি কেন মানুষের কাছে টাকা চাও? চাঁদাবাজি করো, কেন করো? আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলিনি,
আমি বলেছি মানুষের বাড়িতে কাজ করে খাও। আমি নিরুপায় হয়ে বলেছি যে ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা কর, কেন শ্বশুর কাছে টাকা নিবা? বোনকে জমি দাও না কেন? এটা গায়ে বান্ধা, মানে বোনকে জমি দেয় না। এটা গায়ে বান্ধা, মানে শ্বশুরের কাছে টাকা নেই, যৌতুক ছাড়া বিবাহ দেয় না ছেলে মেয়ের। ভিক্ষা করে খাবেন? এই ছেলে, তুমি নিয়েছো? তোমার বাপ নিয়েছে? তোমার বাপের মুখখান দেখো কালো হয়ে আছে। এই বেটাই, বাপ বেটা কালকে ভিক্ষে চাইবে মানুষের কাছে এভাবে। সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবে। শরম হয় না কেন? লজ্জা হয় না কেন? উপার্জনের পথ তো আছে, সহজ পথ, দিন মজুরি, সহজ পথ, চাকরি, ছোট যে কোনো জায়গায়, কোনো কোম্পানিতে, সহজ পথ, জমি চাষ, সহজ পথ, ব্যবসা, চকলেট, বাদাম। সারাদিনে 300 থেকে 500 টাকা ইনকাম করবো, সংসার চলবে ইনশাল্লাহ। অবাক কথা, জাতির জন্য তুমি ভারী হয়ে গেলে কেন? মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে পারে, তুমি কি দিয়ে বুঝলে? তোমার বাপ তোমাকে কি মানুষ করলো? কেন তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে? তোমার বাপই সংসার বুঝে না, তোমার বাপই তোমার ক্ষতি করেছে। তোমার বাপ 14 বার বলে যে আমার ছেলে মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমার মেয়ের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে। কিসের ডাক্তার তুমি? কিসের ডাক্তার? 3টা এ লাগবে পরীক্ষা, তুমি 7টা দিলে কেন? 7টা দিয়েছো কেন? যে কোম্পানি টাকা দিয়েছে সেই কোম্পানি তো ওষুধ লেখে কোনো, কে তোমাকে ডাক্তার বলেছে? আমি আব্দুর রাজাক বিন ইউসুফ তুমি একদিনও বলিনি। তোমাকে আমি গরু ছাগলের মতো মনে করি, পশু প্রাণী। তোমাকে আমি হায়ানা মনে করি, কে বলে ডাক্তার তুমি? তুমি তো স্কুলে যে বলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো বলি না কোনোদিন। আমি কেন বলবো? ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ভারতের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান ইংরেজের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে। তোমার ছেলে তোমার বাপের সন্তান, এটাকে একটু ভারীও মনে করলো না? দিন রাত তুমি স্কুলে গিয়ে ঠাকুরের গান বলো। ঠাকুরের বাবার আকাশ, কে বলেছে যে ঠাকুরের কালিমায়ের আকাশ? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার বাপ কলেজের শিক্ষক, তোমার বাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে? তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে আমি বলি না ঠাকুরের গান, আমার ছেলে মেয়ে বলে না ঠাকুরের গান। আমি ঠাকুরের গান বলি না, ঠাকুরকে আমি মানুষই মনে করি না। ঠাকুর তো একটা হিন্দু মানুষ, ও মুসলমানের শত্রু, ও জাতির শত্রু, ও বাঙালিদের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাংলা ভাষার শত্রু। তাকে দাম দিতে হবে মানে? আমি বিবেক বেঁচে খেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে আপনারা বলেন সেটা আমার বুঝে আসে না। আপনার ভিতরে কোনোদিন ছাড়াও দেখলাম না। এমনি তো দৌড়িয়ে বেড়াচ্ছ, মিছিল করছো, অমুকের চরিত্র ফুলের মতো। তুমি কয়দিন মিছিল করেছো? ঠাকুরের গান চলবে না? তোমাকে একটু খারাপ লাগে না কেন? কি করে তোমার ছেলে মেয়ে, তোমার ভাই বোন সকালে উঠে বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস? কালিমার আকাশ, কালিমার বাতাস, তোমার খারাপ লাগে না কেন? বাঙালিদের জন্মই শিরক, और ভিত্তি শিরক, और খাওয়া শিরক, और চলা শিরক, और শিক্ষা শিরক, और ঘুমিয়ে থাকা শিরক। একবারে শিরকের মধ্যে ডুবে আছে বাঙালি। ঠাকুর একে ডুবিয়েছে। আর ঠাকুর হলো প্রিয় মানুষ, এটা হয় কি করে? আমি কি দিয়ে বলতে পারি? কোনোদিন আমি বেগম রোকেয়াকে শিক্ষিতা মহিলা বলিনি, কোনোদিন বলিনি। হায়াতে দেহে দেহে স্বাস্থ্যকালীন বলবো না। কেন? বেগম রোকেয়া আপনি কেন চিনলেন না? ওই যে আপনাদের গাইবান্ধার ট্রেন স্টেশনের কথা, ঘটনা হয়তো বা আপনার পাটনায় হতে পারে। বেগম রোকেয়ার একটা কথা শোনাই, কেন আমি বলবো তাকে শিক্ষিতা মেয়ে? তোমাদের গাইবান্ধার ট্রেন স্টেশনে গাইবান্ধার মেয়েরা পর্দা করে হজ সফরে যাবে। তো 5-6 জন মহিলা একসাথে বের হয়েছে, ওর বাপ আছে বা চাচা আছে, ওরা একসাথে যাবে। তো গাইবান্ধাতে প্ল্যাটফর্মে বসে আছে। তো বেশি পর্দা করে সেই জন্য একটা বড় চাদর দিয়ে ওরা 4-5 জন মহিলাকে এভাবে ঢেকে রেখেছে। ওর চাচা বা ওর বাপ দিয়ে বাইরে গেছে। এখন ওই স্টেশন মাস্টার
প্ল্যাটফর্ম খুঁজছে, দেখি কোথায় কি আছে। তো এক জায়গাতে দেখছে যে একটা বড় চাদরটা ঢাকা আছে, মনে করছে একটা বস্তা। তখন পাঁদে দেখে এইটা কিসের বস্তা, এটা কিসের বস্তা। পর্দাকে নিন্দা করছে বেগম রোকেয়া, পর্দাকে দেখাচ্ছে ওরা ঢাকা আছে সেজন্য বেগম রোকেয়া কিভাবে দেখাচ্ছে, পা দিয়ে দেখাচ্ছে এটা কিসের বস্তা, এটা কিসের বস্তা। বেগম রোকেয়া জানে না আমি তাকে শিক্ষিত মেয়ে বলবো? তোমার বুদ্ধি হারালছে, তোমার বিবেক হারালছে, তুমি পশু প্রাণীর মতো, তুমি ইতর শ্রেণীর মানুষ, তুমি বলো গা যাও, তুমি মিছিল করে বেড়ো গা। তোমার বাপকে আর তোমাকে যদি আমি, তোমার জাতিকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে। জাতির জন্য বোঝা কেন? চাঁদাবাজি করে তোমাকে খেতে হবে কেন? তুমি নিম্ন শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন? 100 খান মোটর সাইকেল নিয়ে ইতর শ্রেণীর মানুষের পিছনে দৌড়াও কেন? আল্লাহ রাসূল বলছে ও লোকা ইবনে লোকা, ও নেতা মানে ও লোকা ইবনে লোকা, ও অধমের সন্তান অধম, ও গাইবান্ধার ভাষায় ও বেন্ধার বাচ্চা বেন্না। আমি তার নাম নিই না, তুমি যার সাথে দৌড়িয়ে বেড়াও পিছিয়ে পিছিয়ে 1000 খান মোটর সাইকেল নিয়ে, আমি তার নামটা নিই না। গাইবান্ধার ভাষাতে আল্লাহ রাসূল বলছেন ও বেন্নার বাচ্চা বেন্না। আর ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আল্লাহ নবী বলছেন হলো ছোট লোকের বাচ্চা, ছোট লোক। ওর পিছনে আমি ঘুরবো মানে? আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, সারাদিন কাজ করে বিকালে 500 টাকা পাই, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করে ঘুমিয়ে যায়, এই তো আমার কাজ। ওর পিছনে আমি ঘুরবো কেন? আমি তো ওভাবে ঘুরি না। আমি তো দোকানের সামনে বসতে বলিনি, আমি বলেছি দোকানে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দেন। মরিচ আছে? কাঁচা মরিচ? জি আছে, 200 মরিচ দেন। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আর তুমি যদি আমাকে বলো, তা আমি এ যাবৎ জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন। তো বেঁচে আছি তো? কই বেঁচে নেই, মরে গেছি। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো পড়ার সময়তে, তখন বলতো 4টে কথা। 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়িতে খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন আর পিছে পিছে হাঁটতেন। তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন? ওই যে এখন দেখো আড্ডা পিটছে। আজকে এখানে প্রোগ্রাম, তুমি দোকানে বসে আছো কেন? ওই যে তোমার বোন আসলে হ্যাঁ করে আসলে আবার চলে গেল কেন? আমি জবাব দেবো? আমি কেন দেবো? তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার মা দেখ। আমি তো এমনি বলিনি তোমার মা নয়, এটা তোমার খালা। আমি ওটা এমনি বলিনি, ওটা তোমার বাপ নয়, ওটা তোমার চাচা। ও তোমাকে ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে। তোমার বোনের নখটা বড়, জবাব আমি দিব। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড়। তোমার বোনের নখে নেইল পালিশ আছে, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে, তোমার বোনের নখে নেইল পালিশ আছে, জবাব আমি দিব। তোমার বোনের কপালে টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, এর নাম রাক্ষসী বিবাহ। সেই হিন্দুদের টিপ তোমার বোনের কপালে কেন? কে জবাব দিবে? আল্লাহর নবী বলছেন যে ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ, যে শরীরে উল্কি করে নেয় ট্যাটু সে তার উপরে অভিশাপ, যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ। সব তোমার বোন করছে, জবাব আমি দেব? আমি কেন দেবো? এই জবাব তো আমি দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনো, একবার বললেন যে তাহাজ্জুদ পড়ো, আমাকে সাহায্য করো, সাথে নিয়ে থাকবো। আর এখন বলছেন শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন। আবার বলছেন শোনো, কেউ যদি 2 জন মেয়ের লালন পালন করে সেই পিতার আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো।
দুইজন মেয়ের লালন পালন। তখন কি লালন পালন? তখন বলছেন, এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। হ্যাঁ করে আসলে চলে গেল, এটা শিষ্টাচার? ওই যে গল্প করছে এখন, এটা শিষ্টাচার? ওই যে দোকানে বসে জিনিস কিনছে দাঁড়িয়ে, এখন এটা শিষ্টাচার? বলো, এটা ও বাপ, ওর বাপ বাপ নয়। এই জন্য বলছে, এই মেয়ে শোনো, এই মেয়ে, তোমার বাপকে চাচা বলিও। তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি। হ্যাঁ, তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি। কষ্ট নিও না, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি। তোমার বাপ আমার দিনী ভাই, তোমার মা আমার দিনী বোন, গায়বান্ধা আমার শ্বশুর বাড়ি এলাকা, আত্মীয়তার অভাব নেই। কাজেই আমি কষ্ট দিতে আসিনি, আমি দুঃখিত। আপনার ছেলে মেয়ের জবাব আমি দিব না আপনি দিবেন? এটার কি উত্তর আপনার কাছে আছে? ছেলে মেয়ে জাতির জন্য বোঝা হলো কেন? মেয়ে এমন হলো কেন? কে জবাব দিবে? মা দিবে, ওর বাপ দিবে। আল্লাহ নবী বলছেন যে ওই বাপ আমার সাথে জান্নাতে থাকবে। কে? এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। বলো তো, ওই ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যাওয়া বাজারে, এটাই কি শিষ্টাচার? কি দুলা ভাইয়ের সাথে এসেছে, আর এটা তো গায়বান্ধা, আপনারা এসে একটু কম বদনাম করিয়েন। আচ্ছা ঠিক আছে, কমই করছি। জামাই এসেছে তো শাশুড়ি বলছে যুবতী মেয়েকে, তোর দুলা ভাইকে চা দিয়াই, পানি দিয়াই, পান দিয়াই, খাবার দিয়াই। তো একটা তো বিবাহ সূত্র দিয়েছেন, আর একটা এমনি ফাও দিলেন কেন? এটা তো কোলে করে নিয়ে বসে আছে। আপনি শ্বশুর, এটা চোখে পড়ে না? আপনি শাশুড়ি, এটা চোখে পড়ে না? কেন পড়ে না এটা চোখে? জামাই বাড়িতে এসেছে, খাবার দিবেন আপনি, ভাত দিবেন আপনি, পানি দিবেন আপনি, সব কিছু করবেন আপনি। তো আপনি আপনার মেয়েকে পাঠালেন কেন? কেন পাঠালেন? এর জবাব আমাকে দিতে হবে না তোমার বাপ দিবে? দেও, বলো দেখি। তোমার বাপ তো একটা মেয়ে বিবাহ সূত্রে দিয়েছে, আর একটা ফাও দিল কেন? তুমি এখন বলো যে একে বাপ বলবে না, একে চাচা বলবা। বাপ তো মানে জিম্মেদার। এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল। চার, মেয়ের সাথে ভালো আচরণ করলো। ওই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে এভাবে থাকবো। দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন, কি করতে পারি? অবস্থা দেখলে খুব কষ্ট হয়, চাল চলন দেখলে খুব কষ্ট হয়। সব জিম্মেদারি বাপ মায়ের উপরে চাপানো হয়েছে। কিছু কিছু হাদিস একটানা বাপের উপরে, কিছু কিছু হাদিস একটানা মায়ের উপরে, কিছু কিছু হাদিস বাপ মা উভয়ের উপরে। দুইজনকে পাশাপাশি আল্লাহ রাসূল রেখেছেন। একবার বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মেয়ে ইসলামী পোশাক পরতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। কিন্তু টাকনোর নিচে রাখলো কেন? দাড়ি চাঁচলো কেন? নগ্ন ল্যাংটা পোশাক মেয়েটা পরলো কেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে ওর বাপ মা ওকে পরিয়েছে। আমি কি করতে পারি? এবারে হুবাহু আল্লাহ রাসূল বলছেন ফাবুহু ইউহাবেদানিহি, তার বাপ মা তাকে ইহুদি করেছে। ওয়ায়ুনাসসারানিহি, তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে। ইমাজ্জেসানিহি, তার বাপ মা তাকে আগুন পূজক করেছে। বাপ মা যেভাবে ছেলে মেয়েকে গড়ে তুলেছে, ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। এই হাদিসের সারমর্ম কথা বলা আছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা তো পানিতে ছেড়ে দিলে ভাসবে, কাঠের সাথে লাগালে ভাসবে। কাঠের সাথে লাগিয়ে দেন লোহা, এবার লোহা কি হবে? ভাসবে।
সঙ্গ দোষে লোহা ভাসে। এ হাদিসের তরজমা আল্লাহ রাসূল বলেছেন, মানে বাপ মাকে একসাথে বললেন যে তুমি তো তোমার ছেলে মেয়েকে ইহুদি করেছো, খ্রিস্টান করেছো, আগুন পূজক করেছো। ছেলে মেয়েকে যেইভাবে তোমরা দুইজন গড়ে তুলেছ সেভাবে গড়ে উঠেছে। ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে, ওর মায়ের ঘটনা শোনো। কোন সময়তে, মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা। দেখো ওদের বিবরণে, এশার সলাতের পরে যদি বাড়িতে ঢুকে তাহলে ওর মা কি করবে? পিটাবে। ওইটা মার, তোমার মা নয় এটা। ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেল হাসতে হাসতে, ওর মা নাই? ও কি হিন্দু মেয়ে নাকি? ও কি খ্রিস্টান মেয়ে? তো এভাবে গেল কেন? ওর মা নাই, ও এমনি এসেছে দুনিয়াতে। তো কি মা? ও কি মা? মা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানা মহিলাকে বলেছেন, মাকে বলেছেন এক টানা। যেমন আগের হাদিসটা বললেন, এক টানা বাপকে। এক, বিদ্যা শিখিয়ে দিল বাপ। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল বাপ। তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো। চার, বিবাহ দিয়ে দিল। তাহলে সেই মেয়ের পিতার আমি জান্নাতে একসাথে থাকবো। সবটুকু বাপের জন্য। এবার দেখেন, সবটুকু মায়ের জন্য। যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে জানা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, আমরা মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলে, এই থামো থামো, সবাই এখানে থাকো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে। কেন? কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস তুমি বলো? যে দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছে, এটাই শিষ্টাচার? তুমি বলো। এই যে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে প্যান্ট পরে স্কুলে, এটাই শিষ্টাচার? তুমি বলো। নগ্ন পোশাক পরে স্টেজে চলে যাচ্ছে স্কুলে, তুমি বলো এটা শিষ্টাচার? বড় মোবাইলে তোমার বোন দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে, পুরুষ দেখছে, বলো এটাই শিষ্টাচার? আরে মানুষ পশু প্রাণী হয়ে গেলেও তার ওখানে বুঝে যে এটা খারাপ। তুমি তো বলতে পারবে না এটা শিষ্টাচার। তাহলে হচ্ছে কেন? আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, লিতুরাজ্জিলাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। তোমার বোন চুল এলোমেলো করে চলে গেল, জবাব আমি দিব না তোমার মা দিবে? ঢং ঢং করে কামিচ্ছে, চিকন চর খাটো বোরকা পরে চলে গেল, ফ্যাশন বোরকা পরে চলে গেল, ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল। ব্যাগ নিয়ে যাচ্ছে কেন তোমার বোন? কেন যাবে? যাবে কেন? তোমার বাপ মরেছে, তোমার মা মরেছে, যাবে কেন? দেখো না তুমি? সম্মানিত দিনী ভাই বোন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি সাজগোজ করে রাখতে পারে। চার, লিতাকুমা আলাইহিন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তো তোমার মা তো পাহারাদার। তাহলে বলো, এখন হাসছে ওভাবে বসে আছে তোমার বোনটা, তা এটা কি তোমার মা কি পাহারাদার? হাদিস তো বুখারী মুসলিম। কি জবাব আছে এর? জবাব কে দিবে? বক্তৃতার জগৎ একটা প্রায় মিথ্যা জগৎ। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। ধর্মের নামে মিথ্যা কথা বলছে, ধর্ম কি জিনিস তার জানাই নাই। যার থুঁথির জোর সেই বক্তা। জনগণ তো বুঝতে চায় না কোনটা সত্য কোনটা মিথ্যে। জনগণ তো হিসাব করতে পারে না ভালো মন্দ। আমি কি দিয়ে বুঝাতে পারি শিষ্টাচার কি জিনিস, পাহারা কি জিনিস? একটানা মহিলার উপরে চাপিয়ে দিলেন। এক, মাই বাচ্চাকে বিদ্যা শিখাবে। দুই, মাই বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। তিন, মাই বাচ্চাকে পরিপাটি করে রাখবে। চার, মা বাচ্চাকে পাহারা দিবে। তোমার বোনের হাতে একবার ছোট থেকে পুতুল আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমাদের বাড়িতে কাঁকড়া আছে শোকেজে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার বাপ একটা পট পায়খানা করা, ছোট তোমার বোনের পায়খানা করা একটা পট কিনেছে, যেটা ঘোড়া, বলো তো সেটা কোন শিষ্টাচার? আর তুমি নিচে দড়িয়ে বেড়াচ্ছ নির্বাচনের নামে, একটা সিগারেট খাবা সেই জন্য, একটা বিড়ি খাবা সেই জন্য। তো বলো এটা কোন শিষ্টাচার? কেন যাচ্ছ? তোমাকে আমি বারবার বলছি এভাবে তোবা করবে, এভাবে বাস দিন মজুরি করে খাই, কাউকে দেখি না। 5 ওয়াক্ত সালাত আদায় করি। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। বেশি না পারলে সূরা ইখলাস তো পারবো। সূরা ইখলাস কয়বার পড়বো? 3 বার। এটা তো পারবো। সকালে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলো, এই দেখেন কোরআন মাজিদ পড়লাম। তা আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ পড়লাম। 4, আড্ডা পিটা হারাম। দোকানে যেতে হবে কিভাবে, আসতে হবে কিভাবে, মনে থাকবে না। আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? আছে। 1 কেজি লবণ দাও। মরিচ আছে? আছে। 200 মরিচ দাও। টাকা দেওয়া শেষ হয়েছে, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে বসতে পাবেন না। আপনি বলেন যে আপনি মুরব্বী মানুষ, এশার সালাত আদায় করে মাথায় টুপিতে দোকানে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর খবর হচ্ছে। কি খবর না খবর, সে কত কথা। 40 বছর থেকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, সেই সব নাকি এক পাল্লাতে দেন। আর ওই দোকানে বসে খালি বললেন ওই চেয়ারম্যান তো খুব খারাপ, ওর চাল চরিত্র খুব খারাপ। এখন এইটা এক পাল্লায় দেন, মাপেন তো দেখি কোনটা ভারী হয়। 40 বছরের তাহাজ্জুদ এক পাল্লায় দেন, আর ওইটা যে চেয়ারম্যান খুব খারাপ, এটা এক পাল্লায় দেন, দেখি কোনটা খারাপ বেশি ভারী হয়। সুদ মহাপাপ, এটাই ঠিক। সুদ মহাপাপ, এটাই ঠিক। সুদের পাপের ভাষা এত কঠিন যে পৃথিবীতে পাপের জগতে কোনো পাপের ভাষা এমন নয়। সুদের চেয়ে বড় পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। ভাষাটা আগে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুলু দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শুনুন, এই ছেলে বসো, একটু থামো। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। মাকে গালি দেওয়া মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যে সাক্ষী মহাপাপ। গাইবান্ধা জেলে 20, 25, 30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি,
সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে যে তোকে 1 লক্ষ টাকা দিব, জজের সামনে বলবি যে আমি 2 চোখে মারতে দেখেছি। তো টাকা নিয়েছ, বলছে যে 2 চোখে মারতে দেখেছি, কিন্তু সাক্ষী তো জানে না ঘটনা কি। তাহলে জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি, আমি কেন জেলে। গন্ডগোলের দিন তো আমি ছিলাম না, ও গেছে দলীয় দাপটে জেলে গেছে। কি ক্ষমতায় গেছে? দলীয়। তোমার স্বভাবের কারণে গেছে। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি, ফু। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি, ফু। তোমার স্বভাবকে আমি ঘৃণা করি। ভিক্ষা করে খাওয়া, পিছে পিছে ঘুরো কেন? ভিক্ষা করে খাবা, পিছে পিছে ঘুরো কেন? ঘুরো কেন? তুমি কেন যাবা? আমি ভিক্ষা করে খেতে বলিনি, মানুষের বাড়িতে কাজ করে খাবো। ভিক্ষা করে খাওয়া কথাটা দুঃখে বলেছি। ভিক্ষা জায়েজ পছন্দ নয়, ভিক্ষা জায়েজ পছন্দ নয়। সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা। চকলেটের হোক, বাদামের হোক, তাতে আসে যায় না। ব্যবসা করে খাই, সকালে বাদাম নিয়ে বের হয়ে রাত 10টায় আসি, নিজের মতো চলি, নিজের মতো খাই, 5 ওয়াক্ত সালাত আদায় করি, হালাল রুজি করি, বাস শ্বাস চলে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোনো ঝামেলা থাকবে না। জোর করে টাকা আদায় করেছ, চাঁদাবাজি করেছ, দলীয় দাপট দেখিয়েছ। গাইবান্ধা জেলে 20-25 বছর থেকে ও জেলে আছে, নিজেই জানে না জেলে কেন। তুমি করেছ, তুমি দলীয় দাপটে তাকে জেলে দিয়েছ। তুমি মনে করছো আমি খুব ভালো কাজ করেছি? তুমি তো হায়া না, তুমি তো কুকুর শ্রীগাল, তুমি তো পশু প্রাণী। তুমি মানুষকে মেরে জেল হাজত দিয়ে, তুমি মানুষকে গুম করে, তুমি মানুষের জমি দখল করে, মানুষকে নিঃস্ব করে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে তুমি বলছো আমি ভালো করেছি। কে বলেছে তুমি ভালো? তুমি হায়া না, তুমি শয়তান, তুমি সবচেয়ে জালেম, তুমি অত্যাচারী, তুমি সমাজে বোঝা। রাহাজানি করে, জুলমাজি করে, লুটতরাজ করে, মারামারি করে, অন্যায় করে, অবিচার করে, অনাচার করে তুমি মানুষের কথা কে বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক নিশ্চয় বলছি তুমি হায়া না, তুমি পশু। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। কেন হবে তা? সহজ পথে আসে। বাঁচার 3টে পথ, জাহান্নাম থেকে বাঁচার 3টে পথ। 1, মুখ বন্ধ রেখো, বাস জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না। মিছিল তো বহু দূরের কথা, শীতের দিনে পিছে পিছে দুড়িয়া বেড়া তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না, বাস জান্নাত হবে। 3, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজের মানুষ যখন আগাছা হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বলেন তাহলে কি করতে হবে? সবাই যদি সমাজে আগাছা হয়ে যায় তা আমি কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো। সেই সময়ে তুমি তো মিছিল করছো, তুমি মুখ বন্ধ রেখেছো। 1, মুখ বন্ধ রেখো। 2, বাড়িতে থাকিও, বাড়িতে। 3, যেটা ভালো সেটা নিবা, যেটা খারাপ সেটা ছেড়ে দিবা। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে উঠলেন, ঠিক আছে আল্লাহর নবী, বুঝলাম, আমি বাড়িতে থাকবো, কিন্তু প্রতিপক্ষ যদি আমাকে এসে বাড়িতে মারে? মারবে তো, তোমাকে মনে করছে যে তুমি আওয়ামী লীগ, তখন মারবে না? তুমি তো কয়দিন মারেছ, তোমার তো চরিত্র খারাপ, তুমি ভালো জানো। জেনা করলেই শুধু খারাপ চরিত্র হয়? জুলুম খুব খারাপ জিনিস, এর বিচার পরে হবে, জাহান্নামে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। যত জুলুমবাজ দেখছো, যত অত্যাচার দেখছো, যারা রাহাজানি করছে, যারা জুলুমবাজি করছে, যারা মানুষের কাছে চাঁদা আদায় করছে জোর করে, এই জাহান্নামে চলেই গেছে। ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মরলেই ঢুকবে, এটাই হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, অবাক হতে হয়
চট করে একটা কথা মনে পড়ছিল যে এখন ভূমিকম্প কেন, ঢাকায় ভূমিকম্প কেন, দেশে ভূমিকম্প কেন? তিনটা কারণে ভূমিকম্প হয়, তিনটা কারণে। এক, এই যে সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, তখন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, প্রায় মানুষই সিগারেট খায়, প্রায় মানুষই বিড়ি খায়, প্রায় মানুষই মদ খায়, প্রায় মানুষই গাঁজা খায়, প্রায় মানুষই হিরোইন খায়। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন ভূমিকম্প হবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তো ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো হবেই। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। আল্লাহ রাসূল বলছেন মেয়েরা নাচলে ভূমিকম্প হবেই। স্কুল তো চলে না মেয়ে নাচানো ছাড়া, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না ঢোল ঢাক ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। আর তোমার বাপ মায়ের চলে না জন্মদিবস ছাড়া। জন্মদিবস সেরেক, মৃত্যু দিবস সেরেক, 16 ডিসেম্বর সেরেক, 26শে মার্চ সেরেক, 21শে ফেব্রুয়ারি সেরেক, পৃথিবীর যে কোনো দিন পালন করা সেরেক। গলায় তাবিজ ঝুলানো সেরেক, মাদুলি ঝুলানো সেরেক, তুলসী গাছ তুলে ফেলা যাবে না এই কথা বলা সেরেক, গরুকে লাথি মারা যাবে না এই কথা বলা সেরেক, ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না এই কথা বলা সেরেক, কবরে সিজদা করা সেরেক, কবরে কিছু চাওয়া সেরেক, পীরের কাছে কিছু কথা বলা সেরেক। বাংলাদেশে শুধু শিরকের বন্যা চলছে, এগুলো সবই সেরেক। তো তুমি মানুষ কোথায় আছো? এখন তো মানুষ নির্বাচনের নাম দিয়ে যাচ্ছে, হিন্দুদের মেলাতে যাচ্ছে, হিন্দুদের মন্দির ঠিক করে দিচ্ছে, কত কি করছে, কি দেখাতে চাও? আর তুমি তার পিছু পিছে ঘুরো। যখন তোমাকে আমি দেখি ঘুরতে, আমি গাড়ি নিয়ে যাই, তোমাকে দেখি যে তুমি পিছনে পিছনে মোটরসাইকেলে ঘুরছো আর মিছিল করছো, তখন তোমাকে এত ঘৃণা করি আমি। তোমার চেয়ে আমার কাছে খারাপ মানুষ আর কেউ থাকে না। তোমার চরিত্র আমার কাছে এত খারাপ। তোমাকে আমি 30 বছর থেকে বলে আসছি সহজ জীবন, বারবার বলছি সহজ জীবন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কি দিন মজুরি, সহজ জীবন, হালাল রুজি, কি বাদাম বিক্রি। বাদাম বিক্রি করতে হবে কথা আমি বলিনি, কোটি টাকার ব্যবসা করো, দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হও। টাকা দিয়ে সরকারকে উঠাতে হবে না, নামাতে হবে না। টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত পেতে রাজি নই, জান্নাত কিনতে রাজি। 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। শুনুন, রমজান মাসে রোজা সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায়, দান দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। তো টাকাই নাই, তো তুমি জান্নাত কিনবা কিভাবে? আমি বড় ব্যবসা করি, এই জন্য জান্নাত কেনার জন্য আমি জান্নাত পেতে রাজি নই, আমি জান্নাত কিনতে রাজি। ব্যবসা করো, আমি তো নিচে নেমেছি চক্রের ব্যবসায়ী। 3, যারা বাদ্যযন্ত্রে লিপ্ত থাকে, তখন যখন বাদ্যযন্ত্র সমাজে বেড়ে যাবে তখন ভূমিকম্প হবে। শুনুন, 3টি পাপের কারণে 3টি বিপদ আছে। 1, ভূমিকম্প হবে। 2, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। 2, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। একবার হুবাহু শুক্র হয়ে যাবে, হুবাহু। 3, সমস্যা নেমে আসবে, যেখানে সেখানে মারামারি, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না। 3টা পাপের কারণে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার খুব কাছে থেকে আপনাকে শক্তভাবে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন। শক্তভাবে আপনাকে বলছি আপনি এই পথ থেকে ফিরে আসুন।
আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি আমার দিনী বোন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছি, আপনি জানলেন, এরপর আপনি চলে গেলেন কেন? এভাবে দেবরের সাথে আসলেন কেন? গল্প করতে করতে চলে গেলেন কেন? আপনার শরম হয় না কেন? মহিলা মানুষ, আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার লজ্জাবোধ হয় না কেন? লজ্জা আপনি বেঁচে খেলেন কেন? লজ্জা আপনি বেঁচে খেলেন কেন? মহিলা মানুষ আপনি কথা বলেন কি করে এইভাবে? তাহলে কি আপনার বাপ নেই? তাহলে কি আপনার ভাই নেই? সম্মানিত দিনী ভাই বোন, একটু শোনো। সম্মানিত দিনী ভাই, আপনি একটু শোনেন। এই ছেলে শোনো, দেখো 1 মিনিট, বাপ কাকে বলে দেখো তো, দেখো তো বাপ কাকে বলে। এদিকে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, আমার গলায় হার ছিল আমার বড় বোন আসমার। চট করে হারটা হারিয়ে গেল, খুঁজে পায় না। জনগণ আটকা পড়ে গেল, সালাতের নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, যেতেও পারি না, হার খুঁজেও পায় না, বড় বিপদে পড়ে গেলাম। প্রায় 1400 মানুষ। ইতিমধ্যে জনগণ আমার আব্বার কাছে গেল, আমার আব্বার কাছে অভিযোগ করলো, আপনি জানেন কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, খুঁজে পাচ্ছি না, যেতেও পারি না। তাই এই কথা শুনে আবু বকর সিদ্দিক আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার পাশে এসে আমার কোমরের উপরে এত জোরে মারলেন, ফাল্লাকা জানি লাখ জাদান সাদিদা, খুব জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। 1 মিনিট, এই ছেলে, ভাইজান আপনি একটু খেয়াল করেন অবস্থাটা। আমাদের দেশের গতিতে, আমাদের গায়বান্ধার গতিতে, শ্বশুর যদি ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তো শ্বশুর আগিয়ে যাওয়া তো দূরের কথা, এইভাবে ঘুরবে, পাল্টা এভাবে ঘুরবে। কথা বুঝাতে পারিনি মনে হয়, বাস্তবতা। মানে শ্বশুর আগিয়ে যাওয়া তো বহু দূরের কথা, দেখলে কি হবে? এইভাবে ফিরে আসবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি এত জোরে মারলেন যে মারের কারণে আমি দূরে সরে যেতাম, কিন্তু আমি নিজেকে শক্ত করে ধরে রেখেছি যাতে করে আমার স্বামীর ঘুম না ভাঙে। এবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, বলেন তো কে মারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন। আপনি মনে রাখবেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, আছে, আসবে, সবার চেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে ব্যতীত? নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইনি মারলেন। সবচেয়ে দামি মহিলাকে মারলেন, একবারে মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, আছে, আসবে, সবার চেয়ে দামি মহিলাকে মারলেন। কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, নবী রাসূল নির্বিশেষে, জনগণ নির্বিশেষে, সবার চেয়ে দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী ভাষা বুঝেন কি? বিবাহদারী মানে বিবাহিতা মেয়ে। বিবাহিতা মেয়েকে মারলেন মানে মেয়ের কি হয়ে গেছে? বিবাহ হয়ে গেছে। বিবাহিতা মেয়েকে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। দিন দুপুরে মারলেন। প্রায় 1400 মানুষের সামনে মারলেন। হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহিতা মেয়েকে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন।
জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। বুখারী মুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারখান হারিয়ে গেছে খেয়াল করেননি, এই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়ে এই বক্তব্য শুনতে এসে হে করে দোকানে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, জিনিস কিনছে, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ? ছি, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। জামিয়া সালাফিয়া আপনার মেয়ে লালন পালন করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 50 বিঘা জমির উপরে, যেটা রূপগঞ্জ ঢাকায় রয়েছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাতে প্রতি মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 519 জন এতিম আছে। যদি আপনি মারা যান, কালকে জামিয়া সালাফিয়া আপনার ছেলে মেয়ে লালন পালন করবে, সমস্যা নাই। 500 জন যদি কালকে ঢুকে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে লালন পালনের জন্য জামিয়া সালাফের জিম্মেদার। আপনার মতো বাপ বেঁচে থাকার প্রয়োজন নেই। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কারণে আপনার ছেলে মেয়ে জাহান্নামে চলে যাক, সেটা আমি চাইনি। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন রায়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। অল ইমামুন নাস আলান নাস রাইন ও মাসউলুন রায়াতিহি। যে দেশের নেতা, তার নেতৃত্ব সম্পর্কে জবাব দিতে হবে। অরাজুল রাইন ফি আহলি বাইতিহি। যে বাড়ির মালিক, ছেলে মেয়ের পিতা, স্ত্রীর স্বামী, তাকে বিচার মাঠে জবাব দিতে হবে। অল মারাতু রাইয়ে। যে ছেলে মেয়ের মা, যে আপনার স্ত্রী, যে বাড়ির দায়িত্বশীল মহিলা, তার পুরো পরিবার সংসার সম্পর্কে জবাব দিতে হবে। ও আব্দুর রাজুলের আইন। যে কাজের মেয়ে, কিষান, কামলা, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে বিচারের মাঠে। কেউ যদি জবাবে পরাজয় হয়, তাহলে ফলাফল ভালো হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা সদাচরণ করতে চেয়েছিলাম, কেন যেন আপনার অবস্থা দেখে আমি একটু পরিবেশ আঁচ করে আপনার সামনে কথাগুলি বললাম। জামিয়া সালাফিয়ার একটি শাখা প্রতিষ্ঠান সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা। ছেলেমেয়েরা যা কিছু পেশ করলো, তাতে আমরা খুশি হয়েছি বলে আমরা মনে করি। মর্মে এসব প্রতিষ্ঠান দেশে গড়ে উঠুক, এই প্রতিষ্ঠানের জন্য সার্বিক সুবিধাই থাকতে হবে, ছেলে মেয়ে পাঠাতে হবে। এসব প্রতিষ্ঠান 10-এর সহযোগিতায় চলে, ব্যক্তিগত সহযোগিতায় চলে না, সরকারিভাবে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তি দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো ভিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। সকল দিনী ভাই বোনকে পরিবারের উপরে শক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়াতে ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। ডিসেম্বরে ফর্ম চলছে, ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। এটাও এই দিনই হতে পারে, এখানেও ভর্তি ওই 1 জানুয়ারি। জামিয়া সালাফিয়া ভর্তির তারিখ 1 জানুয়ারি। আমার সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, হালাল রুজি উপার্জনের অনুরোধ জানিয়ে। ও সেটা তো আগে বলেনি, এখন তো সেই তো যাওয়ার সময়তে ছেলেরা আছে দাঁড়িয়ে,
অবশ্যই 10 টাকা হলেও সহযোগিতা করে যাবেন। আগে আমি বুঝতে পারলে ছেলেদেরকে ভিতরে আসতে বলতাম, তো এখন কিছুটা পরিবেশ এলোমেলো হয়েছে, একটু থামেন, ছেলেরা আসুক, ওদের একটা প্রতিষ্ঠান। বসেন আপনারা, একটু বসেন 2 মিনিট। জি, এই ছেলে বসো, 2 মিনিট বসো। জি, তোমরা ছেলেরা যাও। আর আব্দুল্লাহর বই আছে আল্লাহর পথে যাত্রা, যেটা এবছর স্টেজের ডান দিকে আছে। আর আমি যেসব বক্তব্য বলি সব আপনার উপদেশ বইয়ে আছে। ছেলেরা আপনাদের সামনে আসছে, একটু 2 মিনিট থামেন। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, ছেলেদের হাতে দিয়ে আপনারা যাবেন। আর যাওয়ার সময় সবাই বই পুস্তক নিয়ে যাবেন। আব্দুল্লাহর বই লিখা আল্লাহর পথে যাত্রা, এটা একটা বর্তমান যুগে ব্যতিক্রম বই। আর 1000 ফতোয়ার বই আছে, যেটা আমাদের সম্পাদনায় আছে। একটা বইয়ে 1000, প্রায় 1000 ফতোয়া আছে। আর সব বক্তব্য আপনি উপদেশ বইয়ে পাবেন। সব বক্তব্য উপদেশ বই থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আলোচনার শেষে চলে আসলাম। সবাই যার যতটুকু সম্ভব সহযোগিতার হাত প্রশস্ত করবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি।